নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোনালিয়ান রাজেশের রান্নাঘর। আজকের রেসিপি একটি খুবই ট্র্যাডিশনাল ডিশ। বানানো যতটা সহজ, খেতেও ততটা সুস্বাদু। কচুর লতির চিংড়ি। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ। বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে নিয়ে নেব আমরা কচুর লতি। কচুর লতিটাকে ভালো করে আঁশ বা ছাল যাই বলুন, সেটাকে ভালো করে ছাড়িয়ে পিস পিস করে নেব আঙুলের সাহায্যে। কচুরলতি আমাদের কাটা হয়ে গেছে। তার সাথে আমরা নিয়েছি ৩০০ গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অলরেডি আমরা আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। এবার এই কচুরলতিটাকে আমরা সেদ্ধ করে নেব। এবার কচুরলতিটাকে আমরা সেদ্ধ করে নেব। কড়াই পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। জলটা উষ্ণ গরম হলেই কচুর লতিগুলো আমরা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমরা চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। সবার প্রথমে নিয়ে নেব একটা গোটা রসুন, স্বাদ মতন কাঁচা লঙ্কা। লঙ্কাটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, ঝালটা আপনারা যেরকম খাবেন তার উপর ডিপেন্ড করবে। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। সর্ষে দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে। আর দিয়ে দেবো কাটা পেঁয়াজ। এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে আমরা এটা একটা সুন্দর পেস্ট বানাই। এবার দেখে নেবো লতিরা কতটা সেদ্ধ হয়েছে। সবসময় খেয়াল রাখবেন লতিটা ৭০ থেকে ৮০ ভাগ যেন সেদ্ধ হয়। আমাদের লতি সেদ্ধ হয়ে গেছে। এটা এবার আমরা নামিয়ে নেব। এবার চিংড়ি মাছ ভাজার জন্য আমরা কড়াইয়ে সামান্য একটু তেল নিয়ে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। লতি চিংড়িতে চিংড়ি মাছটা ভাজার বেশি প্রয়োজন হয় না, মোটামুটি সামান্য ভেজে নিলেই হয়। এবার আমরা চিংড়ি মাছটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটা তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তিনটে তেজপাতা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেবো। এবারের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ৩০ থেকে ১ মিনিট পর্যন্ত এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মিক্সচারে যে এক্সেস মশলাটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে এই জলটাও আমরা দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালো করে আমরা ২ থেকে ৩ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই রান্নার রেসিপিটা, এই যে সর্ষেটা আমরা দিয়েছি, সর্ষেটা অনেকেই দেয় না, আমরা দিয়েছি। একবার এই সর্ষে দিয়ে একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, এত সুন্দর লাগবে, এত সুন্দর। গরম গরম ভাতের সাথে বাঙালির একদম সুস্বাদু একটা খাবার কচুরলতি। ২ থেকে ৩ মিনিট ভাজার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা ১ টিস্পুন দিলাম। দিয়ে আবার ২-৩ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো। ১ টিস্পুন মতন আমরা চিনি দিচ্ছি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন যারা চিনি পছন্দ করে না। তবে চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে, মশলার যে ব্যালেন্স থাকে ওটা ঠিক থাকে।
দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো কচুর লতি। দিয়ে এবার আমরা 4 থেকে 5 মিনিট এরকম ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসটা লো ফ্লেম দিয়ে, মিডিয়াম থেকে লো থেকে গ্যাসটা দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে রেখে দেবো। 4 থেকে 5 মিনিট আমাদের কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমাদের কচুরলতি সম্পূর্ণ হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার এটাকে আমরা চাপা দিয়ে রেখে দেবো। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি রাজেশ, আপনারা দেখছেন সোনালিয়ান রাইসের রান্নাঘর। আর যদি হাতে একটু সময় থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।